ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ورسولنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের অগণিত শুকর, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহর কোরআনের তাফসীরের মতো একটি মুবারক কাজে কাউকে বক্তা হয়ে আর কাউকে শ্রোতা হয়ে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের এই সম্মেলনটি এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা হলো একটা তাফসীরুল কোরআন মাহফিল। এটা একটা ভুল বিষয় আমাদের সমাজে ছড়াইয়া পড়ছে, ওয়াজ আর তাফসীরকে মানুষ এক মনে করে। আসলে ওয়াজ আর তাফসীর এক নয়, দুটি ভিন্ন বিষয়। মানুষের ইহকালে পরকালে উপকারে আসে যে কথাবার্তা শুনলে, এমন কতগুলি কথা মানুষকে শুনাইয়া দিলে এটা নসিহত হইয়া যায়, ওয়াজ হইয়া যায়। কিন্তু তাফসীরুল কোরআন বলতে পবিত্র কোরআনের সুনির্দিষ্ট কোন সূরা অথবা কোনো আয়াত অথবা কোরআনের কোনো মওযু তথা আলোচ্য বিষয়কে পরিষ্কারভাবে মানুষের সামনে ফুটাইয়া তোলা, যেভাবে ফুটাইয়া উঠানোর পরে কোনো শ্রোতার সামনে এই বিষয়টা আর অস্পষ্ট থাকে না, এইভাবে পরিষ্কারভাবে উপস্থাপন করাকে পবিত্র কোরআনের তাফসীর বলা হয়ে থাকে। বলুন তো, আজকের আপনাদের এই সম্মেলনটা কি গতানুগতিক ওয়াজ না তাফসীর? সুতরাং এখানে যদি আমি এখান থেকে এক কথা সেখান থেকে আরেক কথা বলি, সময়টা পার হয়ে যাবে, আর যাই কিছু হোক সেটা তাফসীর হতে পারবে না। ইরাক থেকে এক কথা, ইরান থেকে এক কথা, আফগানিস্তান থেকে এক কথা, পাকিস্তান থেকে এক কথা, বাংলাদেশ থেকে এক কথা কইয়া জোড়াতালি দিয়া দিলাম, কথার কোনো আগা নাই, মাথা নাই, কোনো লাইন নাই, স্টেশন নাই, যাই কিছু হোক, এটা কোনো তাফসীর হতে পারে না। তাফসীর কথার মর্মই হইল কোরআনকে সুস্পষ্টভাবে মানুষের সামনে বুঝাইয়া দেওয়া, পেশ করে দেওয়া। যেহেতু এটি তাফসীরুল কোরআন মাহফিল, তাই আমি আপনাদের সামনে
পবিত্র কোরআনের একটি আয়াতের তাফসীর অবলম্বনে কিছু কথা আরজ করতে চাই। আমাকে বলে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আপনাদের সামনে কোরআনের তাফসীর অবলম্বনে কিছু কথা আরজ করার জন্য। ইসলামী শিক্ষার নামে আমাদের দেশে অনেক ইসলামিক স্কুল আছে, একাডেমি। ইসলামী শিক্ষার নামে আমাদের দেশে আলিয়া মাদ্রাসা আছে। ইসলামী শিক্ষার নামে আমাদের দেশে কওমি মাদ্রাসা আছে। সবগুলো ইসলামী শিক্ষার কেন্দ্র বলে দাবিদার যারা এইগুলোতে ইসলাম চর্চা করায়। কিন্তু এখানেও আমাকে এদেরকে সুস্পষ্টভাবে এই সমাজে জেনে নেওয়া দরকার, বর্তমান আমাদের ভারত উপমহাদেশে ইসলাম শিক্ষার বিশুদ্ধ কোনো প্রতিষ্ঠান যদি থেকে থাকে সেটার নাম একমাত্র কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার বাইরে যত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে আছে কোনটার নাম কেওয়াস্তে ইসলাম আছে, ভিতরে ধোঁকাবাজির ভরপুর। কোনটা ইসলাম শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষাকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়, ইসলাম শিক্ষার নাম কেওয়াস্তে এক দুইটা বইয়ের মধ্যে রাখিয়া দিছে, আসল তাদের টার্গেট অনিসলামিক শিক্ষায় শিক্ষিত হওয়া। এগুলো ধোঁকা দেওয়া হচ্ছে সমাজের মানুষকে। সব বিচার বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন আমলে আখলাকে সব দিক মিলিয়ে একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া এই ভারত উপমহাদেশে বিশুদ্ধ কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নাই। অনেকে বলতে পারেন আলিয়া মাদ্রাসার কি বিশুদ্ধ ইসলামী শিক্ষা না? আমি বলবো না আলিয়া মাদ্রাসা বিশুদ্ধ না, আপনারাই বিচার করবেন। আপনাদের দেশেও একটা কথা আছে, বাংলাদেশে একটা কথা প্রচলন আছে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। মাদ্রাসা তুমি আসলে খাঁটি হক্কানি বিশুদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাকি অন্য কিছু, এটা তোমার ছাত্রদের আমল আখলাক থেকেই পরিচয় পাওয়া যায়। কাজেই আপনারা যদি সেই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র উস্তাদদের আমল আখলাকের দিকে লক্ষ্য করেন আর কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদদের আমল আখলাকের দিকে লক্ষ্য করেন, আপনারা বিবেকে ইনসাফ থাকলে এই কথা সাক্ষ্য দিতে বাধ্য একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া বিশুদ্ধ কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এই দেশে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, তাই আমি আপনাদের সামনে ইসলাম শিক্ষার গুরুত্ব সংক্রান্ত যে কথাগুলি সংক্ষেপে বলবো, এর সহজ মর্ম হইল কওমি মাদ্রাসায় পড়ার গুরুত্ব। এটাই বুঝে নেবেন, এর বাইরে আর কিছু বলার দরকার নাই। এক হাদিসে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر النبي صلى الله عليه وسلم بقبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير أما أحدهما فكان لا يستنزه عن البول وأما الآخر فكان يمشي بالنميمة। একবার আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তায় যাইতে যাইতে রাস্তার কিনারে একটা গুরুস্থান পড়লো, কবরস্থান। আপনাদের দেশেও মনে হয় রাস্তার কিনারে গুরুস্থান থাকে, আসেনি? যেভাবে আপনাদের দেশে রাস্তার কিনারে গুরুস্থান আছে, আল্লাহর রাসূলের জমানায়ও রাস্তার কিনারায় একটা গুরুস্থান পড়লো। গুরুস্থানের মধ্যে দুইটা কবর নতুন দেখা যাইতেছে। এই কবরের বাসিন্দা কিছুদিন আগে দাফনকৃত, বেশি দিন আগে দাফন করা হয় নাই। আল্লাহর রাসূল বুঝলেন এবং যাইতে যাইতে এই দুই নতুন কবরের কাছে চলে গেলেন। যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে জানাইয়া দেওয়া হইল এই দুই কবরের মধ্যে এই মুহূর্তে আযাব চলতেছে। রাসূল জেনেই আশপাশের যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে জানাইয়া দিলেন ইন্নাহুমা লা ইউআযাবানি, আল্লাহ আমাকে জানাইয়া দিবেন এই দুইটা কবরের বাসিন্দাদের শাস্তি হচ্ছে। স্বভাবতই প্রশ্ন জাগে, এই দুই কবরের বাসিন্দা দুনিয়ায় থাকতে কোন পাপ করত যে পাপের কারণে তাদের কবরে শাস্তি হচ্ছে?
যদি এই পাপের বিবরণটাও আল্লাহর রাসূল শুনাইয়া দিতেন, তাইলে আমরা যারা জীবিত আছি এই পাপটা থেকে নিজেকে বাঁচাইতে পারতাম, নিজে তওবা করে মরতে পারতাম, যেন কবরে এই লোকটার মতো শাস্তি আমার কবরে না হয়। কথা বুঝতেছেন কিনা আপনারা? এই প্রশ্নটা আপনাদের মনেও জাগতেছে, সাহাবায়ে কেরামের মনেও জাগছে যে আল্লাহ রাসূল তো বললেন শাস্তি হচ্ছে, কিন্তু কোন কারণে শাস্তি হচ্ছে কারণটা বললে তো আমরা উপকৃত হইতাম। জবাবে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের মনের কোনার প্রশ্নের জবাবে বলেন, যে দুই কবরে শাস্তি হচ্ছে, এই দুই কবরস্থ ব্যক্তির একজনের দুনিয়াতে যে পাপটা ছিল সেটা হইল একজনের গোপন কথা নিয়ে আরেকজনের কাছে লাগাইয়া দিত, তার কথা তার কাছে, তার কথা তার কাছে নিয়ে লাগাবাজি কইরা দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করিয়া দূর থেকে তামসা দেখে। এই ধরনের বান্দর কি আমরা দেশ নাই? যারা ধরতে সইতে পাওয়া যায় না, কিন্তু সমস্ত নষ্টামির গুরু সে। এমন বান্দর টাইপের লোক ছিল সে। দুনিয়ায় দুইজনের মাঝখানে ঝগড়া লাগাইতো, চুগলি করত, কিন্তু ধরতে সইতে তারে পাওয়া যাইত না। এই বদ স্বভাবটার কারণে একটা মানুষের কবরে আযাব হচ্ছে। গেল একটার বিবরণ, খবর তো দুইটাই আযাব হচ্ছে। আরেকটার শাস্তির কারণ কি? আল্লাহর রাসূল বলেন, এই লোকটা দুনিয়ায় থাকতে ফসরাবের সিটা ফুটার থেকে নিজের শরীরকে বাঁচাইতো না, কাপড়কে বাঁচাইতো না, অথবা বাঁচাইলুর মাসলা মাসাইলই ভালো ফিরে জানতো না। কিভাবে পাক পবিত্র হতে হবে এগুলি জানতোই না, মানতো কেমনে? এই পাক পবিত্রতার মাসআলা মাসাইলের ব্যাপারে অসতর্ক জীবন যাপন করার কারণে তার কবরে শাস্তি হচ্ছে। আল্লাহর রাসূল নিজে বলে দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রস্রাবের রাস্তা দিয়া শুধু কি পেশাব না পাকি বাইর হয়, না আরো কিছু বাইর হয়? প্রস্রাব বের হইলে তো গোসল ফরজ হয় না, আরেকটা না পাকি আছে যেটা বের হইলে গোসল পর্যন্ত ফরজ হইয়া যায়। এখন প্রস্রাব একটা না পাকি যেটা বের হইলে সর্বোচ্চ ওযু যায়। এই ব্যাপারে যদি কোনো মানুষ অসতর্ক থাকলে দুনিয়াতে তার কবরে আযাব হয়। যে গোসলের ফরজ সম্পর্কে অনবগত, গোসলের ফরজ সম্পর্কে সতর্ক থাকে না, বলেন তার কবরে কি শান্তি হবে না আরো বড় শাস্তি? যেটা বঙ্গ হইলে ওযু নষ্ট, এটার ব্যাপারে অসতর্ক হইলে যদি শাস্তি হয়, যেটা বের হইলে গোসল ফরজ হয়, এই ব্যাপারে অসতর্ক থাকলে শাস্তি ছোট হইব না আরো বড়টা? প্রস্রাব না পাকি মানুষের কাপড়ে লাগলে অনেক সময় দেখাও যায় না। কয়েক মিনিট গেলে কাপড় শুকাইয়া গেলে টেরও মিলে না কোন জায়গায় লাগছে। কিন্তু পায়খানা নামে আরেকটা নাপাকি আছে, এটা যদি মানুষের গায়ে আর কাপড়ে লাগে দেখা যায় না তা না, বরং দুর্গন্ধে কাছে যাওয়া যায় না। তাহলে বলেন তো এটা কি প্রস্রাব, পায়খানাটা কি প্রস্রাবের মতোই না আরো জটিল? প্রস্রাবের মাসআলা মাসাইল, প্রস্রাবের ব্যাপারে যদি কোনো মানুষ অসতর্ক থাকে তার কবরে যদি শাস্তি হয়, পায়খানার থেকে পবিত্র হওয়ার মাসলা মাসাইল জানে না, সঠিকভাবে মানে না, তার কবরে শান্তি হইব না আরো বড় শাস্তি? প্রস্রাব থেকে পায়খানাটা তো আরো মারাত্মক, গন্ধ বেশি, এটার চেয়ে এটার মধ্যে জটিলতা আরো বেশি। এই ব্যাপারে যদি কেউ অসতর্ক থাকে তার শাস্তি হইলে, পায়খানার ব্যাপারে অসতর্ক হইলে শাস্তিটা এটার মতো হইব না আরো বড়টা হইব? গেল প্রস্রাব পায়খানা। মাসিক ঋতুস্রাবের আরেকটা নাপাকি মহিলাদের আছে, যেটার গন্ডগোল, যেটার উল্টা পাল্টা কিছু বিষয় হইলে অনেক সময় অনেক মহিলার নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না। এই ব্যাপারে যদি কোনো মহিলা অসতর্ক থাকে, যে ব্যাপারে অসতর্ক থাকার কারণে তার জীবন ভর নামাজ হইছে না, বলেন তো এই মহিলার কবরেও কি শান্তি না শাস্তি? গেল মাসিক ঋতুস্রাব ছাড়াও মহিলাদের সন্তান প্রসবকালীন আর একটা রক্ত প্রবাহিত হয়, যেটাকে আরবিতে নিফাস বলা হয় থাকে। এই রক্তেরও আলাদা কিছু মাসলা মাসাইল আছে। যদি কার কোনো মহিলার জানা না থাকে, নামাজ হবে না তার, অনেক সময় তার রোজা হবে না, অনেক ক্ষেত্রে তার হজ নষ্ট হয়ে যাবে। যদি কোনো মানুষের নামাজ না হয়, রোজা না হয়, তার কবরের জীবনটাও মনে হয় শান্তি যায় না শাস্তি? প্রস্রাব, বীর্য, পায়খানা, তারপর মাসিক ঋতুস্রাবের রক্ত, সন্তান প্রসবকালীন রক্ত, এবং শরীরেও কোনো সময় কাটলে রক্ত বের হইলে, ফুস বাইর হইলে মানুষের শরীর নাপাক হয়। এই সমস্ত বিষয়ের মাসলা মাসাইল অনেক ভাগে বিভক্ত। প্রস্রাবের ছিটা ফুটার আলাদা মাসলা,
প্রস্রাব যদি হাতের তালু পরিমাণ হয় তার আলাদা মাসালা, এর চেয়ে কম হইলে আলাদা মাসলা। যদি প্রস্রাবটা গরু ছাগলের হয় এটার আলাদা মাসলা, প্রস্রাবটা মানুষের হইলে এটার আলাদা মাসলা, পায়খানার একটা পরিমাণ হইলে এটার আলাদা মাসলা, এর চেয়ে কম হইলে আলাদা মাসলা। মাসিক ঋতুস্রাবের নিয়মতান্ত্রিক হইলে এটার একটা মাসলা, গন্ডগোল হইলে এটার আলাদা একটা মাসলা। সবিস্তারে সবকিছু জানিয়া বুঝে যে লোকটায় বন্দেগি করে তার নামাজ বন্দেগি আল্লাহর কাছে কবুল হয়। যে জানে না এই সমস্ত জিনিস তার বন্দেগি আল্লাহর কাছে কবুল হয় না, ফলে এই লোকটা কবরের মধ্যে শাস্তি পায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই প্রস্রাব পায়খানা সহ যাবতীয় পাক পবিত্রতার মাসলা মাসাইল গুলি, কুটিনাটি মাসলা মাসাইল গুলি হাতে দইরা কলমে দইরা প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়া মানুষকে কবরের আযাব থেকে বাঁচার যোগ্য বানানো হয় কলেজ ভার্সিটি না একমাত্র মাদ্রাসা। সুতরাং একটা মানুষকে কবরের আযাব থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে এবং তার সন্তানাদিকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা সেই পরিমাণ জরুরি। কবরের আযাব যেহেতু আসলোই, আপনারা বিরক্ত না হইলে আমি কয়েক মিনিটে বলতে চাই লোকটারে কবরে কেমন শাস্তি দেওয়া হবে বলবো। হাদিস শরীফের মধ্যে আছে, আন নবী সাঈদ বিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وإذا دفن العبد الفاجر قال له القبر لا مرحبا ولا أهلا أما إن كنت لأبغض من يمشي على ظهري إلي فإذا وليتك اليوم وصرت إلي فسترى صنيعي بك قال فيلتئم عليه حتى تختلف أضلاعه قال وقال رسول الله صلى الله عليه وسلم بأصابعه فأدخل بعضها في جوف بعض قال ويقيض له 70 تنينا لو أن واحدا منها نفخ في الأرض ما أنبتت شيئا ما بقيت الدنيا فينهسنه ويخدشنه حتى يفضى به إلى الحساب। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, পাপিষ্ঠ অবস্থায় যখন কোনো মানুষকে দাফন করা হয়, আমার পিছনের কথা বুঝে থাকলে মেহেরবানি করে বলুন, ফাঁক চিনছে না, না ফাঁক চিনছে না, নামাজ চিনছে না, রোজা চিনছে না, হিন্দুর মতো কবরে চলে গেছে, লোকটা নেককার হইয়া কবরে গেছে না পাপিষ্ঠ? এই পাপিষ্ঠটাকে যখন কবরে দাফন করা হয়, দাফন করা মাত্রই কবরে তাকে দমকাইতে থাকে, এই তুই আমার মধ্যে আসলে কেন? আজকে আমি কবর কাকে বলে বুঝিয়া যাইবে। এই কথাটা কইয়াও আল্লাহর রাসূল ফরমান, কবরটাকে এমন জোরে চাপ দিতে থাকে, ফায়ালতাইমু আলাইহি হাত্তা তাখতালিফা গুলাউ, ডান থেকে বাম থেকে সামন থেকে পিছন থেকে কবরটা তাকে চাপ দিয়ে তার সারাটা শরীর গুঁড়া করে ফেলাই দেয়। তখন লোকটা একটা চিৎকার করে, আল্লাহর রাসূল ফরমান, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা কানা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। চিৎকারের আওয়াজটা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায়, মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুকে তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। ভাইয়েরা আমার, শুধু এই শাস্তিটা ওই তার যথেষ্ট ছিল, কিন্তু এটাই শেষ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ফরমান, ওয়া ইউকাইয়াযু লাহু আমা ওয়া আসাম্মু, তাকে পিটানোর জন্য, তাকে মারবার জন্য আল্লাহ আরেকজন ফেরেশতা তার কবরে নিয়োগ করে দেন, যে ফেরেশতা চোখে কিচ্ছু দেখে না, কানে কিচ্ছু শুনে না। ফি ইয়াদিহি মিসবারাতুম মিন হাদিদিন লাউ যারাবা বিহা জাবালান লাসারা তুরাবা, তার হাতে আল্লাহ লোহার একটা ডান্ডা দিয়া দেন, ডান্ডাটা এত বড় আর এত ভারী, যদি পৃথিবীর কোনো বড় পাহাড়ে একটা বার আঘাত করে পাহাড়টা ধুলাবালির মতো উঠতে থাকবে। এই ডান্ডাটা যা 24 ঘন্টা ফাঁক চিনছে না, না ফাঁক চিনছে না, ওযু চিনছে না, গোসল চিনছে না, আল্লাহ চিনছে না, রাসূল চিনছে না, বদিন বেদিন হইয়া কবরে গেছে লোকটার, এইভাবেই পিটাইতে থাকে কবরের মধ্যে। শুধু তাই শেষ না, রাসূল ফরমান, ওয়া ইউকাইয়াযু লাহু 70 তিন্নিনা, ডান থেকে বাম থেকে সারা শরীরের মধ্যে কামড়ানোর জন্য, আঘাত করার জন্য, সুবল দেওয়ার জন্য আল্লাহ 70টা তিন্নির নামীয় সাপ তার কবরে নিয়োগ করে দেন।
তিন্নিন সাপ কি ভিন্ন রিওয়ায়াতে আছে হাইয়াতুল্লাহা সাবাতুর রুসিন, এমন সাপ যার শরীর একটা মুখ সাতটা, এক একটা শরীরের মধ্যে এই পরিমাণ বিষ। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদ মা আমবাতাত শাইআম মা বাকিয়াতিদ দুনিয়া, একবার যদি তার বিষাক্ত হাওয়াটা দুনিয়ার দিকে ছাড়তো, কিয়ামত পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে কোনো গাছ জন্ম হইতে পারতো না। এত মারাত্মক বিষাক্ত সাপ, একটা দুইটা না 70টা আল্লাহ তার কবরে নিয়োগ করে দেন। জুকে যেভাবে দইরা মানুষকে কামড়াইতে থাকে, এই লোকটারে সাপ এইভাবেই কামড়াইতে থাকে। কতদিন? আল্লাহর রাসূল ফরমান হাত্তা ইউফযা বিহি ইলাল হিসাব, কিয়ামতের ময়দানে উঠানোর আগ পর্যন্ত। এখন কবরে মানুষকে 1-2 দিন থাকে না, হাজার হাজার বছর, হাজার হাজার বছর পর্যন্ত, লক্ষ লক্ষ বছর পর্যন্ত তারে কবরে এইভাবেই সাজা দেওয়া হইতে থাকে। শুধু সাইজে আল্লাহর রাসূল ফরমান বলা হয় ইফতাহু লাহু বাবান ইলান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়া আফরিসুহু মিনান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, হে আমার ফেরেশতারা, তার কবরে তোমরা জাহান্নামের আগুনের বিছনা বিছায় দাও, তার গায়ে তোমরা জাহান্নামের পোশাক পরায় দাও, সোজা জাহান্নাম পর্যন্ত তার কবরের একটা যোগাযোগ লাগাইয়ে দাও। এই লোকটা চতুর্দিক থেকে আগুনের শাস্তি ভোগ করতে থাকে, সাপের শাস্তি ভোগ করতে থাকে, ফিলিস্টার ডান্ডার বাড়ি ভোগ করতে থাকে, কবরের চাপের শাস্তি ভোগ করতে থাকে। এরকম মহা শাস্তিতে একটা মানুষ গিয়া কবরের মধ্যে পড়ে, দুনিয়ার থাকতে ফাঁক না ফাঁক, ওযু গোসল বন্দেগী নামাজ বন্দেগী এগুলি না শিক্ষা মরণের কারণে। বলেন, এই কবরের শাস্তি থেকে বাঁচার ব্যবস্থা কোনো স্কুল কলেজ ভার্সিটিতে হয় না, একমাত্র মাদ্রাসায়। এই জন্য কবরের আযাব থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হওয়া সেই পরিমাণ জরুরি। মুহতারাম হাজিরিন, এই লোকটা কবরে এত শাস্তি পাইল, এর মানে গিয়া হাসরের মাঠে উঠতে শান্তি পাইব তা না, আরো বড় শাস্তি কইতাম নি। হাদিস শরীফের মধ্যে আছে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিলা লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা فقال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال وقال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع منه رواه أحمد والترمذي وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের সার নির্যাস কথা হইল, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের কোন মানুষ যদি কবরে শাস্তি পায়, তাহলে বুঝজানিও তার পরবর্তী গাটি তার চেয়ে আরো মারাত্মক শাস্তি তাকে দেওয়া হবে। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন, কবরে যদি কেউ মুক্তি পায় তাহলে তার পরবর্তী জীবনগুলি আরো শান্তির হবে। আর কবরে যদি কেউ শাস্তি পায়, বুঝতে হবে এরপরের গাটি তাকে আরো মারাত্মক শাস্তি দেওয়া হবে। ভাইয়েরা আমার, এখন বলেন তো, যে লোকটা ফাঁক চিনল না, না ফাঁক চিনল না, ওযু চিনল না, গোসল চিনল না, হালাল চিনল না, আরাম চিনল না, দিন চিনল না, ইসলাম চিনল না, গেল কবরে, কবরের জীবনটা শান্তিতেই গেছিল না মহাশাস্তিতে? মহাশাস্তি বুকের ওই শেষ না, এরপরে আরো বড় শাস্তি? এরপরে বড় শাস্তিটা একটু পরে আপনারা কইমু। ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে আরো 2-1টি কথা শুনুন। যে ছেলেটা, যে মেয়েটা কবরে গিয়া এত শাস্তি পাইল, যারা তার এই ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করছিল, যে মায়, যে বাপে, যে মুরব্বী তারে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করেছিল, বলেন তো শাস্তি পাইয়া পাইয়া এরার জন্য কবর থেকে খালি দোয়া দিব না অভিশাপ? কথা বলেন না কেরে আপনারা? একটা বাবা মার জন্য কবর জীবনের সন্তানের রূহের অভিশাপ থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় তার সন্তানটাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা এই পরিমাণ জরুরি। এবার শুনুন, সামনে যাই। এক হাদিসের মধ্যে আছে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না হাযাল কুরআনা মাহিলুন মুশাফফাউন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। সহিহ ইবনে হিব্বানের এক হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে যে কোরআনটা আমাদের সামনে আছে, এই কোরআনে আল্লাহর আদালতে কিছু মানুষের পক্ষে কথা বলবে, কিছু মানুষের বিপক্ষে কথা বলবে। কার পক্ষে কথা বলবে? যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে কোরআন শিক্ষাকে, ইসলাম শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়া নিজের জীবনে ইসলাম বাস্তবায়ন করেছে, নিজের সন্তান আদিকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ইসলামী জিন্দেগি যাপন করতে অনুপ্রাণিত করেছে, এমন প্রত্যেকটা বাবা মা এবং সন্তানের জন্য স্বয়ং কোরআন আল্লাহর আদালতে গিয়া তার জন্য সুপারিশ করিয়া আগাইয়া আগাইয়া এই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আর দুনিয়াতে যে লোকটায় কোরআনকে অবহেলা করেছে, মোট কথা ইসলাম শিক্ষাটাকে অবহেলা করেছে, নিজেও ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় না, মাদ্রাসায় সন্তানরে দেয় না, নিজে তো হয় না, বাচ্চা কাচ্চারেও দেয় না, উল্টা কয় মাদ্রাসা পইরা ই কৌমির মোল্লা হইয়া দাওয়াত খাইয়া আর কয় পয়সা পাইবাই রে ফুট, এর থেকে স্কুলে যাওগা লম্বা অঙ্কের বেতন পাইবাই, যাওগা সরকারি প্রতিষ্ঠানও যাওগা, এখান থেকে লন্ডনের চান্স মিলবো, এই মিলবো সেই মিলবো, সেখানে গিয়ে তুমি বড় অঙ্কের পয়সা কামাইতে পারবা, দরকার নাই মোল্লা হইয়া দাওয়াত খাওয়ার, আর এই টুপিদারি রেখে আর জঙ্গি টঙ্গি হইয়া কোনো লাভ নাই, এর চেয়ে ওইখানে যাওগা ইত্যাদি প্ররোচনা দিয়া সন্তানরে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত করছে, নিজেও ইসলামের ব্যাপারে বহলম, কিছু বুঝে না। বলেন তো তার জীবন, এই জীবনের এই আচরণটা কোরআনকে সামনে রাখার জিন্দেগি না পিছনে রাখার জিন্দেগি? যারা কোরআনরে এইভাবেই পিছনে ফেলাইয়া তুচ্ছ দুনিয়ার শিক্ষাকে প্রাধান্য দিল, কাল হাসরের মাঠে তার বিরুদ্ধে আল্লাহর আদালতে স্বয়ং কোরআনে মামলা করে বসবে। আল্লাহ, আপনি আমাকে সত্য গ্রন্থ বানাইয়ে দুনিয়াত পাঠাইছিলেন, আমার চেয়ে বিশুদ্ধ কোন গ্রন্থ পৃথিবীতে ছিল না। এই কোরআনটা তার চোখের সামনে হইয়া সে নিজে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়নি, তার এতগুলি সন্তান ছিল, একটারেও মাদ্রাসায় পড়ায় না, বা পড়াইলেও নাম কেউ আসতে। স্কুল কলেজ পড়ানোর জন্য একটা বাচ্চার পিছনে মাসে 5,000 টাকা ব্যয় করতে রাজি, মাদ্রাসার ছেলে ডাইলে যদি 500 টাকা কয় তার মাথা গরম হইয়া যায়। কথা বল ঠিক কিনা? এই সমস্ত খাসলত যাদের আছে, হাসরের মাঠে কোরআনেই তার বিরুদ্ধে বললে দিব, আল্লাহ তার কাছে আমি কোরআনের 5 পয়সার কোনো মূল্য ছিল না, যারা আমি সত্য গ্রন্থটাকে এইভাবে অবহেলা করছে তাদের বিরুদ্ধে আমি তোমার আদালতে মামলা করলাম, এই লোকটার পরিণতি যেন আর জান্নাত না হয়। আল্লাহর রাসূল বলেন মুশাফফাউন, কোরআনে যা বলবে আল্লাহ তার কথা শুনবেন, শেষমেশ আল্লাহ কোরআনের হাওলা করে দিবেন, যাও তুমি তার এই জাহান্নামে পৌঁছায় দাও। আপনাদের এলাকায় মানুষে হাল বাইনি, হাল বাই গরুর সামনে থেকে না পিছনে থেকে? গরুর পিছনে থেকে যেমন ভাবে মারতে মারতে সামনের দিকে গরুটারে নিয়ে যায়, এই কোরআন বিমুখ লোকটাকে কোরআনের পিছন থেকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমি আপনারা জিজ্ঞাসা করি, এখানে কে আছেন কোরআনের মামলার আসামি হইয়া জাহান্নামে যাইতে? কেউ রাজি আছেন? একটা মানুষকে কোরআনের মামলার আসামি হইয়া জাহান্নামে যাওয়ার থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে এবং তার সন্তানাদিকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা এই পরিমাণ জরুরি। মুহতারাম হাজিরিন, শুধু তাই শেষ না, সূরা ফুরকানের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের মাঠে আল্লাহর রাসূলে, আমি আপনাদের একটা প্রশ্ন করতেছি, আপনারা যারা আলিম উলামা বা মাদ্রাসায় মোটামুটি পড়ছেন বা ওয়াজ নসিহত নিয়মিত শুনেন, আপনারা আমার কথার উত্তর দিবেন। কাল হাসরের মাঠে যদি আল্লাহর রাসূল কোনো মানুষের বিরুদ্ধে দাঁড়াইয়া যান, কারো বিরুদ্ধে যদি রাসূল মামলা করে বসেন, বলেন তো এই লোকটার আখিরাতে মুক্তির কোনো ব্যবস্থা আছে? সবাই দিয়ে কথা বলেন না, আছে? কাল হাসরের মাঠে রাসূলুল্লাহ যার বিরুদ্ধে চলে যাবেন তার নাজাতের কোনো লাইন নাই। সূরা ফুরকানের এক আয়াতে আল্লাহ বলেন, কাল হাসরের মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার উম্মতের যে সমস্ত লোকেরা কোরআনকে বর্জন করছে, অর্থাৎ ইসলামকে বর্জন করছে, ইসলাম শিখছে না, শিখাইছে না,
আল্লাহর রসুল হাসরের মাঠে আল্লাহর ইজলাসে দাঁড়াইয়া বলবেন, হে আল্লাহ, আমার উম্মতের এই সম্প্রদায়টা, তাদের সামনে আমার দিন যাওয়ার পরে, আমার কোরআন যাওয়ার পরে তারা কোরআনকে ছাইরা দিছে, ইসলামকে ছাইরা দিছে। যারা এত জলজন্ত সত্য দিন ধর্মটাকে, জলজন্ত স্পষ্ট সত্য কোরআনকে প্রত্যাখ্যান করলো, ইসলাম শিক্ষাকে বর্জন করে দিল, ফলে নাস্তিক হইয়া, মুরতাদ হইয়া, বদ্দিন হইয়া, বেদিন হইয়া কবরে আসলো, তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য স্বয়ং আমি রাসূলুল্লাহ আপনার আদালতে সুপারিশ করলাম, এদেরকে জান্নাতে দিয়েন না। যখন আল্লাহর রসুল এই কথাটা বলে দিবেন, আল্লাহর রসুল ফরমান মুসাফফাউন, আল্লাহর রসুলও যা বলবেন তা আল্লাহ কবুল করে দিবেন। সাথে সাথে এই লোকটাকে আল্লাহর রসুলের মামলার আসামি বানাইয়া সুজা জাহান্নামে পৌঁছে দেওয়া হবে। আমি আপনারা জিজ্ঞেস করি, আপনারা কি রসুলের জাহান্নামে দেওয়ার মামলা চাই না জান্নাতের সুপারিশ চাই? একটা উম্মতের জন্য রাসূলুল্লাহর মামলার আসামি হওয়ার থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে এবং তার পরিবারের মানুষকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা এই পরিমাণ জরুরি। আমি সময় নাই আমার, নাইলে আপনারা অনেক কিছু বলতে পারতাম, আমার সময়ের শর্টের কারণে কিছু বলতে পারবো না। একটু মনোযোগ দিয়ে শুনলে আমি কিছু বার্তা দিয়ে যাব। আর আলিম যারা আছেন তারা জিজ্ঞেস করবেন, আমি বানাইয়া কোনো কথা বলি না, সব কোরআন এবং হাদিস থেকে বলবো। পবিত্র কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আয়াতের মর্ম হইল, আমি আল্লাহ দয়া কইরা মানুষ সৃষ্টি করছি, তাদেরকে কোরআন শিখাইছি। বাক্যটা আল্লাহর এমন, আগে কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইছি। কিন্তু বিষয়টা তো এমন না, আমরা দুনিয়াতে আগে আসি তারপরে কোরআন শিখি, কিন্তু আল্লাহ বলেন আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যে কথাটা লেখছে সেটা বোঝার জন্য আপনাদেরকে বলছি, শুনুন। মানুষ সত্য বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হলো পশুত্ব থেকে মুক্ত, পশুর স্বভাব তার মধ্যে নাই, এটা হলো মানুষ সত্য। যেমন পশুর মিলামিশা করতে কোনো বিয়া শাদী লাগে? কথা কয় না দিই খানাইঘাটের মানুষ। আপনাদের দেশের গরু ছাগলের মধ্যে কোনো বিয়া শাদী হয়? কুত্তা বিলাইয়ের মধ্যে কোনো বিয়া শাদী হয়? বিয়ে শাদী ছাড়া সন্তান জন্ম দেওয়া এটা পশুর স্বভাব, হিংস্র জানোয়ারের স্বভাব। একটা অনুসন্ধানে দেখা গেছে বর্তমানে আমেরিকায় প্রত্যেক বছর 10 লক্ষ সন্তান জন্ম হয় যাদের বাবা খুঁজে পাওয়া যায় না। বলেন এরা কি বিয়া শাদীর মাধ্যমে জন্ম দিছে না বিয়া ছাড়াও? আমরার দেশের কুত্তার বাপ কোনটা জানা যায় না, কুত্তির বাপ কোনটা জানা যায় না, বিড়ালের বাবা কোনটা জানা যায় না, গরু ছাগলের বাপ কোনটা জানা যায় না। আমরার দেশের কুত্তা বিলাইয়ের যে দশা, আমেরিকার দেশের মানুষেরই দশা। কেন কেন? এই দেশে কি শিক্ষা নাই? আমরার দেশের জাগতিক শিক্ষা শিখতে শিখতে মানুষ যেখানে শেষ কদম ফালায়, আমেরিকার শুরু হয় সেখান থেকে। এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আমরা দেশের গরু ছাগলের চেয়ে কুত্তা বিলাইয়ের মতো তাদের জিন্দগি। কেন? শুধুমাত্র ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত থাকার কারণে। আমরা দেশে এটা নাই কেন? আমরা দেশে ইসলামের চর্চা আছে এই জন্য। কাজেই একটা মানুষকে মানুষত্ব টিকাইয়া রাখে জাগতিক শিক্ষায় না ইসলামী শিক্ষায়। কাজে আমরা যদি চাই আমরা সমাজটাকে মানুষের সমাজ বানাইয়া তুলতে, আমার ছেলে মেয়ের চরিত্রকে মানুষত্বের ভিতরে টিকাইয়া রাখতে, এই মানুষত্বটা রক্ষা করা যে পরিমাণ জরুরি, দুনিয়ায় থাকা অবস্থায় সন্তানাদিদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা সেই পরিমাণ জরুরি। মুহতারাম হাজিরিন, পশুর একটা স্বভাব হইল, যেমন বাঘ একটা বনের পশু, মনে করেন হিংস্র জানোয়ার, তার স্বভাব হইল তার সামনে যদি একটা দুর্বল ছাগল পায়, সাইরা দেয় না স্বার্থ হাসিল করিয়া ছাড়ে। কথা কই না দিকে আপনারা? সাইরা দেয় না সাবাইয়া খায়, তারে সুস্যা খায়, তারে সাবাইয়া খায়। এটা পশুর স্বভাব। যারকে তার পাইলে তার স্বার্থ হাসিল হবে, এটা রেহে ছাড়ে না, দইরা এটারে সুস্যা খাইয়া ছাড়ে। এটা পশুর স্বভাব। আমরার দেশে যারা ডাক্তার, এরার কাছে যখন মানুষ যায় ঔষধের প্রেসক্রিপশন নিত, বলেন তো খুব খুব আনন্দের সাথে যায় না বিপদে পইরা?
বিপদগ্রস্ত হইয়া নিজে চিনে না, জানে না ওষুধ কোনটা খাইলে সুস্থ হইবে, এই জন্য তোমার শরণাপন্ন হইছে। কিন্তু এই ডাক্তাররা ওই রোগীটারে সামনে পাইয়া, বাঘে যেমন ছাগলটারে পাইলে তার স্বার্থ আসিল কইরা সুস্যা ছাইরা দেয়, এই ডাক্তাররা ওই রোগীদেরকে ডায়াগনস্টিক সেন্টারের সিফায় ফালাইয়া তার পকেট খালি কইরা ছাইরা দেয়। বন জঙ্গলের পশুর যে দশা, আমরা দেশের ডাক্তারদেরই দশা। কেন? শুধু ডাক্তারই পড়ছে, ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় নাই। এর বিদ্যা দিয়া উপকৃত করে মানুষরে, ফলে মানুষের দিয়ে সুস্যার ডাকাইতের মতো সুস্যা লইয়া যায়। আর কওমি মাদ্রাসার হুজুররা রাত নাই দিন নাই 24 ঘন্টা আমার আপনার কলিজার টুকরা সন্তানটার পিছনে মেহনত করে, দিন শেষে, বছর শেষে, মাস শেষে বেতন নেয় 4-5 হাজার। আর এই ডাক্তারে একটা রোগীর থেকে লইয়া যায় বিভিন্ন কলা কৌশলে, প্রেসক্রিপশনের মাধ্যমে, ওষুধ কোম্পানির সাথে আঘাত করিয়া, ডায়াগনস্টিক সেন্টারের সাথে গোপন চুক্তি করে একটা রোগীর থেকে লইয়া যায় হাজার হাজার। ভাইয়েরা আমার, এই দলটাও তার বিদ্যার দ্বারা উপকৃত করছে, সেই দলটাও তাদের বিদ্যার দ্বারা উপকৃত করছে। কিন্তু এক দলে খালি দিতে জানে, নিতে জানে না, আরেক দলে খালি চুষান নিতে জানে, দিতে জানে না। এই এক দল দেওয়ার মনোভাব, এটা মানুষ সত্য, আর বিপদে পাইলে চুষা খাওয়া এটা পশুর স্বভাব। এরা মানুষ, এরা দুই টেঙ্গা পশু। কেন? এরা ইসলাম শিক্ষায় শিক্ষিত, এরা জাগতিক শিক্ষায় শিক্ষিত। এজন্য ইসলাম শিক্ষায় শিক্ষিত না করলে ছেলেটা ডাক্তারের ভিতরেই ডাকাত হিসাবে গণ্য হইয়া যায়। ইসলাম শিক্ষায় শিক্ষিত না হইলে যত বড় ইঞ্জিনিয়ার হয় তত বড় বাটপার তৈরি হয়। আজকে দেখেন বাংলাদেশের এই দুর্নীতি, এই অবস্থা। বাংলাদেশের কোন সেক্টরে কি কোনো হক্কানি আলিম উলামারাই বসা, না সব দুনিয়ায় শিক্ষিতরা? জাগতিক শিক্ষায় শিক্ষিতরাই তো বসা। আজকে দেশের পয়সা দেশে আসিল না বিদেশ? দেশটার তলা এইভাবে খালি করে দিল কেন? খালি দুনিয়া শিখছে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় নাই। যদি ইসলাম শিক্ষা